চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি। তারে একটি পলক দেখলে পরে, তারে একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি। কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার। তোমরা কে গাও? কেমন? আমারও তো একই প্রশ্ন, থামলেন কে? গান। রূপে গুণে সে বুদ্ধিমতী, তারে পেলেই আমি হব সুখী। রূপে গুণে সে বুদ্ধিমতী, তারে পেলেই আমি হব সুখী। সে যদি ভাঙে মন বৃথা যাবে জীবন, ভুলতে পারি না তার মুখের হাসি। কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি। তুমি যে আসছো ভাইয়া কিছু বলবে না? ভাই আমার সাথে কথা বলে না। তুমি কি কাজটা ঠিক করলা? সরি। তুমি কি মনে করছো হঠাৎ করে গায়েব হয়ে যাবা, তারপর আসবা, তারপর একদিন ছিলা না বলে আমি তোমার উপর ঝাঁপায় পড়বো? কিন্তু ব্যাপারটা তা না, আমি আর নিতে পারছিলাম না। আমি এতদিন কি প্রবলেমের মধ্যে ছিলাম তুমি জানো? একবার বলে তো যেতে পারতা, তাই না? আচ্ছা সরি বললাম তো। হাত ছাড়ো, হাত ধরবা না, কাওয়ার্ড। তাহলে তোমার ফাইনাল ডিসিশন কি? নতুন করে কোনো ডিসিশন নেইনি, আগে যেটা ছিল ওইটাই ফাইনাল। তুমি এটাই পরে থাকবে টিল ডেথ। কেন জানতে পারি? আমার ভালো লাগে এই কাপড়ে। এই ড্রেসটা চেঞ্জ করলে কি তোমার গায়ে ফোসকা পড়বে? গায়ে ফোসকা পড়ার আবার কি আছে? আমার মনের মধ্যে অসংখ্য ফোসকা পড়েছে এবং তার জন্য দায়ী তুমি। কেন এখন এইসব কথা কেন বলছো? তখন তো আসগর সাহেবের সঙ্গে একদম গলা মিলিয়ে কাওয়ালি শুরু করেছিলে যে না আমার কৃচ্ছতা সাধন করা দরকার, আমি খুব বিলাসী জীবনযাপন করছি, আমার গরিবের জামা কাপড় পরা উচিত। তা আমি তোমার কোন তামিল করছি? আমি তো গরিবের জামা কাপড়ই পরেছি। দেখো, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে এই ধরনের কোনো কথাই বলিনি, পুরোটাই হচ্ছে তোমার একটা বানোয়াট কাহিনী, ঠিক আছে? তুমি আসলে নিজের থেকেই চাচ্ছ এরকম একটা কোনো কিছু করতে। এখন এই বিষয়টা কি, তোমার পুরো বিষয়টাকেই তুমি আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছ, ঘাড়ে চাপিয়ে দিয়ে তার ঘাড়ে দোষ চাপিয়ে তুমি কাজটা করতে চাচ্ছ। এখন মানুষ কাকে খুঁজে নিয়েছো? আমাকে। এখন আমার উপরে তুমি এই দোষটা চাপাচ্ছ। আমি তোমাকে কখনো এসব কথা বলিনি। না, আমি দোষ চাপাতে যাব কেন? এই জামা কাপড় পরে কি আমার অনন্ত আনন্দ হচ্ছে নাকি? অনন্ত আনন্দ যদি না থাকো তাহলে একটা চেঞ্জ করো। না, আমি চেঞ্জ করবো না, কারণ আমি কষ্টে থাকতে চাই, আমি কষ্ট পেতে চাই। কারণ আমি কষ্ট পেলে তোমার আনন্দ হয়, আর তোমার আনন্দ আমার দেখতে অনেক ভালো লাগে। এই জন্য আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি এই ড্রেসটা চেঞ্জ না করো, এখন তো আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাচ্ছি না, এরপর আমি তোমার সাথে এক বাড়িতেও থাকবো না, আমি আব্বুর ওখানে চলে যাব। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। হ্যাঁ, সেটা যেতে পারো তুমি। তার মানে আমি আব্বুর ওখানে চলে যাব, তারপরও তুমি এটা চেঞ্জ করবে না? কি পড়িস? একটা বই। একটা বই? দুটো না? আমি দেখতে পাচ্ছি একটা বই। কি বই? একটা গল্পের বই আর কি,
নতুন এক লেখকের। ভালো। আর শোন, এই খালার সঙ্গে আমার কথা হয়েছে, তুই ইংল্যান্ডে যাচ্ছিস। আচ্ছা, আমরা ইংল্যান্ডে ঘুরতে যাচ্ছি। না না, ঘুরতে যাবি কেন? হ্যাঁ, আমি উপার্জন কম করি না, আমি ভালোই উপার্জন করি, কিন্তু আমার অত টাকা নেই যে আমরা সপরিবারে ইংল্যান্ডে ঘুরতে যাব। তুই ইংল্যান্ডে যাচ্ছিস পড়াশোনা করতে। কিন্তু ভাই এখানে তো আমি পড়ছি, এখানে আমার ইউনিভার্সিটি তো অনেক ভালো। না না, ভালোই তো আমি চাই না, আমি চাই আমার বোন দি বেস্ট জায়গায় যে পড়াশোনা করবে, আমার বোন সবচেয়ে উপরে থাকবে। ওকে? পড়াশোনাটাই তো সব। কি পড়াশোনা? কি পড়াশোনাটাই তো সব। মানুষ ইংল্যান্ডে যে পড়াশোনা করার জন্য মানুষ ড্রিম করে। ভাই এখানে তো তুমি আসো, আমি তোমাকে ফেলে। না, আমাকে ফেলে থাকার তো অভ্যাস তো তোর হয়ে গেছে। মানে আমি একসময় ভাবতাম যে আমি তোকে ছাড়া থাকতে পারবো না, মানে আমি তো কখনো তোকে ছাড়া থাকিনি, তুই আমাকে ছাড়া থাকিস নি, কিন্তু এখন তো তোর অভ্যাস হয়ে গেছে আমাকে ছাড়া থাকার। না, এটা তো কোনো সমস্যা না তোর জন্য। আর আমার জন্য যেটা সমস্যা হবে সেটা আমি ম্যানেজ করে নেবো, কারণ আমি তো জানবো যে আমার বোন পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় পড়াশোনা করছে, আমার কষ্ট আমি মেনে নিতে পারবো। বাট তুই ঘর থেকে বেরিয়ে যাবি আর আমি টেনশন করতে থাকবো, এটা আমি মানতে পারবো না। মানে দেশের এখন যে অবস্থা, মানে এই অবস্থায় মানে একটা মানুষ নিশ্চিত থাকি কীভাবে? আমি এত টেনশন নিতে পারবো না। ভাইয়া প্লিজ, আমি যেতে চাই না। না, তুই যেতে না চাইলে তো হবে না, মানে তোকে ভাবতে হবে। শোন, মানে তুই যা, মাত্র 2 বছর তো, তুই পড়াশোনাটা শেষ করে তারপর তুই সিদ্ধান্ত নিবি, তাই হবে। মানে এখন এই যে তোর এই মুহূর্তে যে ইমোশন, হ্যাঁ 2 বছর পর দেখবি এগুলো কোথায় চলে গেছে। তুই রিয়েলিটিকে ফেস কর। একমাত্র বিদেশে গেলে মানুষ আসল রিয়েলিটিটা বুঝতে পারে। তুই যা, তুই যে পড়াশোনা কর, তখন তুই দেখবি যে তোর মেন্টালিটি কত চেঞ্জ হয়ে গেছে। তুই এখন যা ভাবতি, এখন যা বিশ্বাস করিস, সেটা তখন বিশ্বাস করবি না। তখন তুই যা বলবি তাই হবে। তখন তুই দেশে ফিরে এসে যা করতে চাস তাই করবি, নো প্রবলেম। আমি তোমার সব কথা বুঝছি ভাইয়া, কিন্তু না না, তোকে যেতে হবে। খালার সাথে আমার কথা হয়েছে, আর সব কিছু কয়েকদিনের মধ্যেই প্রসেস হয়ে যাবে। সো তুই ওখানে যাবি, সবচেয়ে ভালো জায়গায় পড়বি, আমার ফ্যামিলির, আমাদের সবার মুখ উজ্জ্বল করবি। প্লিজ আমি যেতে চাই না ভাইয়া। আচ্ছা দাঁড়াও, সরি, মানে আমি আসলে তো বোকা কেন? তুমি তো আসলে এই কথাটাই আমাকে বলতে চাচ্ছিলে, তাই না? মানে এই যে তোমার এত নাটক, অফিসে বাসায়, এই যে এত মানুষকে যে ইনভলভ করা, এই পুরো বিষয়টার পেছনে হচ্ছে একটাই কারণ, তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে মানে বলতে চাও, কিন্তু সেটা তুমি বলতে পারছো না। এই কারণে তুমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে যাতে আমি নিজ থেকে তোমাকে বলতে বাধ্য হই যে মাহিন, আমি তোমার সাথে এক বাড়িতে থাকবো না, আমি আব্বুর ওখানে চলে যাব, তাই না বিষয়টা? হ্যাঁ সেটাই তো। মানে তুমি তো অনেক চালাক। তুমি নিজ থেকে না বলে তুমি সিচুয়েশনটা এমন করলে যেন আমি তোমাকে বলতে বাধ্য হই। তুমি এই কথাটা আমাকে শুরুতেই বলতে পারতে মাহিন, তোর এত নাটক করার কোনো দরকার ছিল না। সরাসরি আমাকে বলতে পারতাম, তাতে আমি আরো অনেক খুশি হতাম যে তুমি যা বলো আমাকে স্ট্রেট বলো। না, আমাকে কথা বলতে দিতে হবে তো নুসরাত। না আমি আরও কথা আবার বাকি ছিল, তুমি আমাকে বলতে দাওনি। আমি প্রথমে বলেছি যে হ্যাঁ বাপের বাড়ি যাও, আমি এর পরেই বলতাম যে তুমি বাপের বাড়ি চলে গেলে আমি তোমার পেছন যাব। তো সেটা না শুনে তো মন্তব্য করলে হবে না। তুমি এই কথাটা বলে তো এখন তুমি কথা যদি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো, আমি তো সেই কথায় ঘুরবো না। আমি তখন বুঝতে পারছি যে তুমি কেন এই জিনিসগুলো করলে। না তুমি তো কিছুদিন ধরে আমি বুঝতে পারছিলাম তো যে এরকম একটা বিষয়, কোনো কিছু একটা বিষয় হবে। নোটা আল্লাহর কাছে আমার বলার একটাই আছে যে আল্লাহ তুমি আমাকে অ্যাটলিস্ট এই কান্নার কোয়ালিটিটা কেন দিলে না? ভাই আমার তো চোখে পানি আসে না, এবং এই কারণে আমি জিততে পারি না শেষ পর্যন্ত। আমি কান্নাকাটি করার মতো কোনো কিছুই করি না, যা করে তুমি করে, যেটা আমাকে কাঁদতে হয় সারাদিন। ওকে তুমি ফার্স্ট যাও, তুমি ফার্স্ট, আমি লাস্ট। যাও ফার্স্ট, জিতে গেছো, খুব খুশি আমি। কালকে আমি চলে যাবো আব্বুর ওখানে। আব্বুর ওখানে কি? ঘোড়া রান্না আব্বুর ওখানে। ভাইয়া আমাদের ইউনিভার্সিটি তো মানে যেটাতে এখন আমি আসি 2 বছর তো হয়ে গেল, 3rd ইয়ারে উঠবো। তো না মানে এখানেই কমপ্লিট করে যাই, মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে গ্র্যাজুয়েশনটা শেষ করে ওখানে না হয় মাস্টার্স করলাম। আমিও সেরকম ভাবছিলাম, কিন্তু সেদিন রাস্তায় আমার এক স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, সে আবার তো ইউনিভার্সিটিতে পড়ায়। তো আমি ওর সাথে কথা বলতে আমি অবাক হয়ে গেলাম। মানে ও স্কুল লাইফ থেকে 10-2 পাস করতো, 33-34 পেত। আমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি মিডিওকার স্টুডেন্ট ছিলাম। ও আমার চেয়েও কম নাম্বার পেত। তো এরকম একটা ছেলে যদি তোর ইউনিভার্সিটির টিচার হয়, তাহলে এই ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা কী শিখবে? তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে না, তোকে এখানে পড়াবো না, তোকে আমি ইংল্যান্ডেই পাঠাবো। বাট ভাইয়া মানে একটা
একটা ফ্যাকাল্টি না হয় আমাদের একটু এরকম, বাকি ফ্যাকাল্টিগুলো তো অনেক ভালো। ম্যাম, আমাদের একটা ম্যাম আছে, উনি বাইরে থেকে পিএইচডি করে আসছে, শি ইজ রিয়েলি গুড। বাইরে থেকে পিএইচডি দরকার নাই আমার ফরেনের পিএইচডি দরকার নাই, তুমি লোকাল পিএইচডি কাছে পড়বা লন্ডনে। ভাইয়া প্লিজ নাও যায়, ভাইয়া আমার সব ফ্রেন্ড। আমি আজকে একটু খারাপ হয়ে যাচ্ছে, এত ভালো করে বললাম, এত ভালো করে বোঝাচ্ছি, সব কিছু কমপ্লিট করে ফেললাম, সে যাবে না। কেন থাকবি, কেন যাবি না? ওই শুভর জন্য, ওর জন্য যাবি না? মনে করছি আমি কিছু বুঝি না, না? গাড়ির মধ্যে সেদিন কি প্রেম, আমার সামনে চুরি করে করে একে অপরকে দেখে, আমি কিছু বুঝি না। আছে আপনি কিছু জানেন? কি হয়েছে? কি কি জানবো? আঙ্গু মাস্তান যে নিচে, সেটা আপনি জানেন? আজগর সাহেব আঙ্গুরে নিয়ে আসছে আমারে সাইজ করার জন্য, আঙ্গুর নিচে ওয়েট করতেছে। হাঙ্গু মাস্তান নিচে? ভাই দেখেন, আমার মস্তিষ্ক এমনিতেই অনেক শার্প, কিন্তু আমার হার্ড ডিস্ক কাজ করতেছে না, মনে হয় ভাইরাস টেরাস কিছু লাগছে। আপনি একটু স্ট্রেট কাট বলেন তো, কেন কেন শত্রুতা কিসের? আরে আঙ্গু মাস্তান আর আসগর সাহেব তো এখন শত্রু, কিভাবে আসগর সাহেব আঙ্গু মাস্তানকে ডেকে নিয়ে আসবে? কিসের শত্রু? আপনি কোথায় একটা ভুল বুঝছেন। আরে ভাই, কি আজগর আঙ্গুরে নিয়ে আসছে আমারে সাইজ করার জন্য, আজগর আমারে নিয়ে টানা হেঁচড়া করতেছে নিচে নিয়ে যাওয়ার জন্য। আমি বহুত কষ্টে 2 হাতে 10টা আঙ্গুল বাঁচায় এখানে আসছি। শোনেন, আসগর সাহেব আঙ্গু মাস্তানকে মারার জন্য আলী মাস্তানকে ভাড়া করে এনেছে। এখন আঙ্গু মাস্তান আর আলী মাস্তান দুজনে ফ্রেন্ড হয়ে গেছে, তারপর ধাওয়া করছে আসগর সাহেবের পিছনে, বুঝছেন? কে? হ্যাঁ, উনার শত্রু, এখন দুইজন দুজনের শত্রু। হাসছেন কেন? যেখানে হাসির কি আছে? অধিক সুখে নাকি মানুষ পাথর হয়ে যায়। আমি যে কি অবস্থা হচ্ছে। এক্সকিউজ মি, জি, আমি আপনাদের শুভ সকালের আর্জেন্ট নুসরতের সাথে একটু দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, কিন্তু উনি যে অফিসে নেই। আচ্ছা, ওনাকে কখন পাওয়া যাবে? 1 ইয়ারের সময়টুকুতে। আচ্ছা, আমি কি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি? না, পেতে পারেন না, উনি আসলে কাউকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াটা আসলে আমাদের নিষেধ আছে। তাহলে আপনি বলবেন, ওনার একজন ভক্ত এসেছিলেন। ঠিক আছে, আপনার নামটা প্লিজ? জি, আমার নাম হুমায়ুন। হুমায়ুন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি রেখে যান, আমি পৌঁছে দেবো। আপনি এই ফুলটা আমাকে পৌঁছে দেবেন। ওকে ওকে। আচ্ছা ভাই, ওনার কি কোনো ছবি পাওয়া যাবে এখানে? সরি, এক্ষেত্রেও ঠিক আছে, তাহলে আপনি ফুলটা আমাকে পৌঁছে দেবেন। ওকে, অবশ্যই স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। বলেছিলাম না, বাইরে ব্যাপক একটা সারা জাগানো একটা ব্যাপার হয়ে গেছে। এটা কি আমাকে দিয়ে গেছে? জি, কে? আপনার ভক্ত। এটা আমার মানে কে দিয়ে গেল? উসাইন বোল্টের ভক্তরা আছে না, জি, তাদের পক্ষ থেকে। ছানা সাহেব, অ্যাকচুয়ালি আমি টোটালি কনফিউজড, মানে আমি কিছু বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে, মানে কিভাবে হচ্ছে। আমি মানে মাত্র 2-3টা এপিসোড গেছে না, তার মধ্যে মানে এরকম ইউজ রেসপন্স, এটা একটা মানে না, দেখা যায় না তো এরকম। তার আগে আমি আমার কথাটা বলে নিই। আমি যদিও রেডিও স্টেশনে চাকরি করি, কিন্তু আমি কিন্তু মোটেও বিশ্বাস করতাম না রেডিওতে যেগুলো প্রোগ্রাম হয় সেগুলো নাকি মানুষ শোনে। আমার তো বিশ্বাস ছিল যে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরোয় যাবে, মাথায় কিছুই থাকবে না। কিন্তু আপনার বিষয়টা কী হয়েছে জানেন? যেটা হয় সেটা হয়, যেটা হয় না সেটা হয় না। 2-3 দিনেও হতে পারে, আবার 2-3 বছরে নাও হতে পারে। আচ্ছা, কি বলে ওরা? এই আপনার সঙ্গে দেখা করতে চায়। না, দেখা তো করা সম্ভব না।
আপনি এমনি একটু বুঝিয়ে বলবেন, যে কখনো বলবেন যে বিজি আছে, কখনো বললেন যে অফিসের কাজে বাইরে আছে। দেখা করা আসলে হয় না যে অফিসের মধ্যে একটা ডেকোরাম আছে, আর থাক দরকার নেই দেখা করার। ফুল দিয়ে যায় বা এগুলা, এতেই আমি খুশি। তাহলে ফুলটা রেখে দিন। না, একটা কাজ করেন না ছানা সাহেব, আপনি এটা না রিসেপশনে রেখে দেন। রিসেপশনে? হ্যাঁ, রিসেপশনে রেখে দেন। ঠিক আছে, আপনার প্রাপ্তির আলোয় আমার রিসেপশন একটু আলোকিত হোক। আর সবাইকে আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস দিন। ওকে। ভাই সুমন, নুসরাত আছেন? জি না, উনি নেই। ও আচ্ছা, তাহলে আমি বসি। না, বসে কোনো লাভ হবে না আর কি, উনি আজকে আসবেন না। ও আচ্ছা, তাহলে কালকে আসি। কালকেও পাওয়া যাবে না, তার পরের দিনও পাওয়া যাবে না। ইনফ্যাক্ট উনি বাইরের কারোর সঙ্গে দেখা করবেন না। তাহলে ওর নাম্বারটা দেন। না সরি, দিতে পারবো না ভাইয়া। তাহলে ওনাকে বলেন এই ফুলটা দিছি, সুমন বললেই চিনবে। জি বলুন। ওকে ভাই।